আসসালামু আলাইকুম। টুলান্সার প্লেলিস্ট এবং টুলান্সার কি বলবো কন্টেন্টে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। টুলান্সার নিয়ে আমার এই টিউটোরিয়ালে প্রায় ৫টা থেকে যে ৫টা প্লাস ভিডিও থাকবে, যেখান থেকে আপনারা টুলান্সার সম্পর্কে A to Z আপনারা জানতে পারবেন। তো আজকের এই পর্বে আমরা শুধু দেখব যে টুলান্সারে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। ওকে, তো যাই হোক, তো টুলান্সার অ্যাকাউন্ট করার জন্য আপনারা আমার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও জয়েন হতে পারেন, অথবা আপনারা নিজের ইচ্ছায় টুলান্সার দেখেও জয়েন হতে পারেন, নো প্রবলেম। তো সবাইকে করব, সাজেস্ট করব আমার এই ডেসক্রিপশন থেকে জয়েন হওয়ার জন্য, যারা আমার টিউটোরিয়ালটা দেখতেছেন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টুলান্সার আমরা trulancer.com এর লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবে। আসার পরে আমরা সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে আমি জাস্ট দেখাচ্ছি ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। এখানে কোনো পেড অ্যাকাউন্ট নয়। তো এখান থেকে ক্রিয়েট আমরা দুইভাবে করতে পারি। এক নম্বর হচ্ছে গুগল সাইন আপ, একটা হচ্ছে ফেসবুক সাইন আপ, আপনি আরেকটা হলো জিমেল সাইন আপ। আমরা তিনভাবেই কিন্তু অ্যাকাউন্টটা করতে পারি। ওকে, তো আমরা যদি নর্মালি জিমেল দিয়ে করতে চাই, তাহলে এখান থেকে আমরা আমাদের নামগুলা বসাবো। আমার কোনো একটা নাম আমি দিলাম, দেওয়ার পরে এখান থেকে স্ট্রং হতে হবে। যখন এটা স্ট্রং হবে দেন এটা এভাবে দেখাবে। আমরা কীভাবে করবো, আমরা লেটার প্লাস আর অন্যান্য যে সাংস্কৃতিক চিহ্নগুলো রয়েছে যেরকম ভাবে দেবো, যাতে এরকম দিলে বেশি হয়ে যায়। তো আপনার চাইলে যদি মনে রাখতে পারেন এভাবে দিতে পারেন। তো আমি এখান থেকে দিচ্ছি। আচ্ছা, যদি এইটা আমরা দেখি, তাহলে এটা দেখলে একদম ফুলফিল দেখাবে যে একদম। তো এখানে আমরা পাসওয়ার্ড একটা দিব, দেওয়ার পরে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডটা দেবো, দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট একটা পেজে চলে আসবে। চলে আসার পরে আমি মিলে যাব। মিলে যাওয়ার পরে তারা বলবে যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, দেন আমরা অ্যাক্টিভ করে নেব। এখন হচ্ছে আমি লগ ইন করছি। ওকে, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর লগ ইন করছি। তো আমারটা কানেক্ট করা হচ্ছে গুগলের সাথে। সো আমি এখান থেকে গুগলের উপরে বেস করে আমি লগ ইন করবো। ওকে, তাহলে এখান থেকে গুগলটা চলে আসবে। তো ওয়েট করতে বলতেছে, যাই হোক। যখন এটা চলে আসবে, আমি আমার এই করেছি সেই গুগল অ্যাকাউন্টের সাথে, অর্থাৎ এটা কানেক্ট হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওকে, তো আমি একটু দেখাই। লোডিং নিচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। সো এটা হয়ে গেছে। ওকে মাই ডিয়ার্স, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ফুল অবস্থা। তো এখানে আমরা এসে গেছি। তো এখানে আসার পরে আমাদের অ্যাকাউন্টটাকে অবশ্যই ঠিকঠাক করে নিতে হবে। তো এখান থেকে আমি মাই প্রোফাইলে যাব। মাই প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই নাম অ্যাক্সেপ্টটা আপনি দেখবেন। দেখার পরে তারপর আমরা এই অবস্থায় আসার পরে আমরা এডিটে যাব। যে আমি এডিটে এটা দেখতে পাচ্ছেন, এখানে নাম আছে, তারপর টাইটেলগুলো আছে, এখানে যা সব কিছু সেট আপ করা আছে। সো এইগুলো আমরা সব কিছু দেখে নিব। আমি তার আগে যাচ্ছি এডিটে। এডিটের বাটনে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে প্রোফাইলটাকে আমরা একদম টোটালি সম্পূর্ণভাবে আমরা সাজিয়ে নেব। ঠিক আছে, তো ওকে। তো প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিনিমাম উইডথ অফ 300 পিক্সেল ফর বেস্ট রেজাল্ট। ঠিক আছে, যে আমাদের যে ছবিটা আমরা আপলোড দেব সেইটা মিনিমাম 300 পিক্সেলের হতে হবে। তো 300 পিক্সেলের উপরে আমরা একটা ছবি এখানে আপলোড করব। কীভাবে আমরা আপলোড করবো, এখান থেকে চেঞ্জ প্রোফাইল পিকচার, এখান থেকে চেঞ্জ লেখা আছে। প্রথমে আমরা যখন আসবো তখন চেঞ্জ আসবে না, তখন আসবে চুজ ফটো।
তো আমরা এখান থেকে আসার পরে যে কোনো একটা ছবি আমরা নিয়ে নিব। আচ্ছা, মনে করুন এটা আমি দিলাম এখান থেকে, হ্যাঁ, দেওয়ার পরে এটা এভাবে চলে আসবে। আসার পরে আমরা এটাকে ঠিক করে নেব, যেভাবে ধরলাম। দেওয়ার পর আমরা কতটুকু আমি নিব অথবা রাখবো সেটা এখানে দেখাবে। এই যে এভাবে রাখবো নাকি একটু বড় করে নেব, একটু ছোট করে নেব, এটা আমরা ঠিক করে নেব। করার পরে এখান থেকে আপলোডে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। ওকে, তো আমি এটা দেখাচ্ছি না। এই গেল একটা অবস্থা। সেকেন্ড যে বিষয়টা আছে, এখান থেকে আপনি মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে মেল দেওয়া আছে, আপনি যদি ফিমেল হন ফিমেল দিবেন, এটা আপনারা তো অবশ্যই পারবেন। তো তারপরে আমাদের এখান থেকে যে আওয়ারলি যে রেটটা আছে, এই রেটটা আমরা কত রাখবো সেটা আমরা ঠিক করে নেব। আপনি চাইলে $5 দিতে পারেন, $3 দিতে পারেন, $10 দিবেন, ইট ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, তো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আছে যে অ্যাভেইলেবিলিটি, অ্যাবিলিটি হচ্ছে আপনার এই আপনার কতটুকু তারা 30 আওয়ার্স উইক, হ্যাঁ, মানে এক সপ্তাহে 30 ঘন্টা যারা কাজ করতে পারে তাদেরকে তারা ফুল টাইম মনে করে। ঠিক আছে, কারণ আহ, এক সপ্তাহে 7 দিনে তো 30 ঘন্টার উপরে তার চেয়ে বেশি, মানে এরকম সময়টা কিন্তু একদিন যদি আমরা অফ ডে ধরি তাহলে কিন্তু বাংলাদেশ বা তো যে কোনো টাইমে আমরা সাধারণ যে নর্মালি 8 ঘন্টা ডিউটি, তো হিসাব করলে কিন্তু এরকম হয়ে যায়। তো তাদের হিসাবে তারা 30 ঘন্টা প্লাস, এখানে প্লাস ধরেছি, কিন্তু 30 ঘন্টার উপরে যারা এক সপ্তাহ কাজ করবে তাদেরকে ফুল টাইম ধরা হয়েছে। তারপরে আছে পার্ট টাইম। পার্ট টাইম আছে 10 থেকে 30 আওয়ার্স এর ভিতরে হবে। অ্যাজ নিডেড, হ্যাঁ, যখন দরকার হবে। লেস দেন, এখানে 10 ঘন্টা কম। নট সিকিউর অ্যাট দিস টাইম, কোনো সিকিউর নাই। কারেন্ট অন লিভ অথবা নট অ্যাভেলেবল টু হায়ার, হ্যাঁ, তো এরকমও রয়েছে। তো এখান থেকে আমি যেটা প্রিফার করব, আমি যেটা দিয়ে দিয়ে রেখেছি সেটাই আপনারা দিবেন। ওকে, তো দেওয়ার পরে এখান থেকে রয়েছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে ইয়ার্স, আপনি কত ইয়ার্স এক্সপিরিয়েন্স করেছেন, এটা আপনি দিবেন। দেওয়ার পরে এখান থেকে প্রফেশনাল টাইটেল, সব কিছুর কিন্তু একটা হেডলাইন থাকে, একটা টাইটেল থাকে। তো আমরা আমাদের একটা প্রফেশনাল একটা টাইটেল দিয়ে দিব। তো এখান থেকে আমি একটা টাইটেল দিলাম। তো আপনারা যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশ অনুযায়ী একটা টাইটেল এখানে দিবেন। হ্যাঁ, আমি কিন্তু আমারটা প্রিফার করছি না। আপনারা যে নিশ নিয়ে কাজ করেন এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে। তো এরকম একটা টাইটেল দিবেন। দেওয়ার পরে অ্যাবাউট ইউরসেলফ। অ্যাবাউট ইউরসেলফ হচ্ছে আমরা আমাদের সম্পর্কে কিছু বলবো, একটা বিস্তারিত ডেসক্রিপশন, একটা বর্ণনা আমরা দিব, আমরা আমাদের সম্পর্কে আমরা কী করি বা আমাদের কী কী এক্সপিরিয়েন্সগুলো রয়েছে। তারপরে এখান থেকে রয়েছে ইউর স্কিল। এখান থেকে ইউর স্কিলে আমরা এই স্কিলগুলো বসাবো, যে যে স্কিলগুলো আমাদের টার্গেট করছি। তারপরে রয়েছে প্রাইমারি একটা স্কিল, প্রাথমিক একটা স্কিল থাকে, স্কিলটা দেব। দেওয়ার পরে এখান থেকে এসকেপি থাকলে এসকেপি আমরা এসকেপিটা বসাতে পারি। আর এখান থেকে ডেট অফ বার্থ দেবো। টাইম জোন, টাইম জোন একটা হলো, যেহেতু আমাদের বাংলাদেশের টাইম জোন হচ্ছে ঢাকা যেটা হলো 6+, ইউটিসি +6। আপনি যে কোনো কান্ট্রি হন, তো এটা আপনারা কান্ট্রি অনুযায়ী ঠিক করে নেবেন। এখানে সব কিছু দেওয়া আছে, সব কিছু জিএমটি দেওয়া আছে, 6 যতগুলো আছে সবগুলো আছে, এখান থেকে কোনোটা কম নেই। তো সব কিছু আপনারা দেখে একদম ঠিকঠাক করে নেবেন আপনার টাইমটা। ওকে, তো এটা যখন আমরা ঠিক করব তারপর আমাদের সিটিটা আমরা সিলেক্ট করব। আমি কিন্তু এভরিথিং আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন আমরা সিটিটা সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ এখানে শেষ। প্রোফাইলের সেট আপ এটা শেষ হবে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিয়ে চলে আসব। ওকে, সেভ দিয়ে চলে আসবো। তো টেক্সট টিউটোরিয়াল আমি পরবর্তী সেশনে আমরা দেখবেন টুলান্স